আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পুরুষেরা ওর এই অত্যাচারকে সহ্য করতে পারবে, কিন্তু এই দেখুন দেখুন, পৌণ্ড্রক কোমলাঙ্গিনী সুন্দরী মহিলাদেরও ছাড়ছে না। দেখুন, এই দেখুন। আচ্ছা, ওই গরিব মেয়েটি এই পরীক্ষায় কি করে সফল হবে প্রভু? আমি মহিলাদের প্রতি আপনার সহানুভূতিকে বুঝতে পারছি দেবী, কিন্তু আপনি এই সম্বন্ধতে চিন্তা করবেন না। আমি চিন্তা থেকে মুক্ত কি করে হব প্রভু? আর আমি চিন্তা কেন করব না? যখন কোনো রাজা কোনো স্ত্রীর সম্মান মর্যাদার শত্রু হয়ে যায়, তাহলে ভাববে যে ওর শেষ সময় এসে গেছে। আপনি তো এটা ভালো করেই জানেন যে রাবণ সীতার রূপে আপনার হরণ করে কিভাবে নিজের বিনাশকে নিমন্ত্রণ দিয়েছিল। কিন্তু ওই সময় তো আপনি তৎক্ষণাৎই আমার মর্যাদা রক্ষার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করতে বেরিয়ে পড়েছিলেন। পৌণ্ড্রক নগরীর এই নির্বল স্ত্রীদের জন্য আমি খুব চিন্তিত। আর আপনি আপনি এখানে বসে সবকিছু দেখছেন। দেবী, আমার প্রয়োজন যখনই হবে আমি নিজে পৌণ্ড্রককে, স্ত্রীকে অনাদর করে যে পাপও করেছে তার জন্য শাস্তি দেব। তাহলে কি এই সময় এদের আর্তনাদ কি কেউ শুনবে না? পৌণ্ড্রকের এই অত্যাচারী সেনাপতি দুর্ধর স্ত্রীদের শরীরের মর্যাদা আর মানহানি এইভাবেই করতে থাকবে? না দেবী, এরকম হবে না। পৌণ্ড্রকের এই লঙ্কায় হনুমান পৌঁছে গেছে, আর যেখানে হনুমান থাকবে ওখানে কোনো রাবণ কোনো স্ত্রীর মর্যাদার সাথে খেলা করতে পারবে না। বাঁচাও! বাঁচাও! আমাকে বাঁচাও! বাঁচাও! আমাকে বাঁচাও! দিদি, দিদি, বাঁচাও! বাঁচাও! আমাকে বাঁচাও! হনুমানজি, আমার দিদিকে বাঁচিয়ে দিন। বাঁচাও! আমাকে বাঁচাও! দিদি, দিদি, বাঁচাও! বাঁচাও! আমাকে বাঁচাও! কেউ বাঁচাও! আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! হনুমানজি, আমার দিদিকে বাঁচিয়ে নিন। আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! 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 আমাকে বাঁচাও! সৈনিকরা, ধরে নাও এই সুন্দরীকে। দাঁড়াও! হে অত্যাচারী দৈত্য, এই নারীকে কেউ হাত লাগাবে না। হে ব্রাহ্মণ, তুমি বুড়ো হয়ে গেছো। প্রথমে তুমি নিজের প্রাণের চিন্তা করো। এই বয়সে তুমি এই সুন্দরীকে নিয়ে কি করবে? হে পাগল দানব, তুমি কি শিক্ষা পাওনি যে একজন পরের স্ত্রী মায়ের সমান হয়? দেবী হয় উনি, সেই জন্য ওর পুজো করা উচিত। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো যে স্ত্রীর পুজো করা উচিত। আমরাও তো এই সুন্দর স্ত্রীকে নিজের মন মন্দিরে বাসিয়ে ওর সৌন্দর্যের পুজো করতে চাই, বুঝেছো? তাহলে তুমি আমাকে আটকাচ্ছ কেন? তুমি এইভাবে কথা শুনবে না। মনে হচ্ছে যে আমাকে আমার শক্তির প্রয়োগ আমায় করতেই হবে। তোমার শক্তি? শুনেছ সৈনিকরা, এই ব্রাহ্মণ নিজেকে শক্তিশালী বলে মনে করে। যাও, এই ব্রাহ্মণকে যমলোকের রাস্তা দেখাও। যাও।